ক্রিকেটটা বর্তমান সময় হয়ে গেছে একটা বিজনেস। সাকিব আল হাসান হচ্ছে এই ক্রিকেট জগতের বাংলাদেশের বিজনেস ম্যাগনেট। অনেক নিউজে আসছে ৭৫,০০০ টাকার বিনিময়ে সাকিব শোরুম উদ্বোধন করতে গেছেন। ভুয়া ধোনিটা সাকিব ডিজার্ভ করে, কাজ ও কাজগুলো এরকম করছে। তামিম ইকবালের দলে জায়গা হলো না কেন? তামিম ইকবালের দলে জায়গা না হওয়ার মেইন রিজন হচ্ছে রাজনীতি। কাজ হচ্ছে প্রচুর পরিমাণ রাজনীতি চলে আমাদের বাংলাদেশ ন্যাশনাল টিমে। উপর লেভেল থেকে শুরু করে নিচ পর্যন্ত রাজনীতি দিয়ে ভরা। যে যেখান দিয়ে পারে, যারাই পারে তারাই ডাবানোর চেষ্টা করে। মেইন রিজন হচ্ছে রাজনীতি। রাজনীতির কারণেই হচ্ছে তামিম ইকবাল খান আজকে বাংলাদেশ টিমের বাইরে। না না, আপনি তো কোনোভাবেই তামিম ইকবাল খানের পারফরমেন্স খারাপ বলতে পারবেন না। বাংলাদেশের এখন পর্যন্ত ওয়ান অফ দ্য ফাইনেস্ট ব্যাটসম্যান, ওয়ান অফ দ্য মোস্ট ডেকোরেটেড ব্যাটসম্যান এভার বাংলাদেশ প্রডিউসড। সো এইখানে তো ওর পারফরমেন্স নিয়ে তো আসলে কোনো সন্দেহেরই থাকার কথা না। বারবার নিজেকে প্রমাণ করেছে। আপনি ওর যে কোনো ইনিংস খুলে দেখেন, ওনার মতন পিওর ক্লাস একজন ব্যাটসম্যান, দলের প্রয়োজনে খেলা, দলের যেইভাবে দলকে উনি সার্ভ করেছে, যখন দল যেইভাবে চেয়েছে ওনার কাছ থেকে পারফরমেন্স, তামিম ইকবাল ফ্যানরা আশা করি যে উনি ওনার শতভাগ দিয়ে চেষ্টা করেছে সবসময়। সুতরাং ওনার পারফরমেন্স নিয়ে কোয়েশ্চেন করার মতন অ্যাবিলিটি আমার মনে হয় না যে বাংলাদেশে কারো আছে বা বহির্বিশ্বেও কারো আছে। তামিম ইকবাল ফ্যানরা মনে করেছে তামিম ইস্যুতে সাকিবের অনেক বড় হাত আছে, বা এখানে সাকিব অনেক বড় একটা রোল প্লে করেছে। দ্যাটস ওয়াই হয়তো সাকিবকে ভুয়া বলে সম্বোধন করেছে। এটা করতেই পারে, এইটা খেলার মধ্যে হয়েই থাকে। শুধু তামিম ইকবাল, সাকিব বলেন বা যেই বলেন, এই ভুয়া ধ্বনি অনেকেরই দেওয়া হয়েছে, আর ও ওটা রিজার্ভ করে। আই থিঙ্ক ভুয়া ধ্বনিটা সাকিব ডিজার্ভ করে, কাজ ও কাজগুলো এরকম করছে। চোখের ইনজুরি, আপনি বল না দেখলে আপনি বল হিট করবেন কিভাবে? এখন আমি মনে করি যে এই ক্ষেত্রে সাকিবের এগিয়ে আসা উচিত ছিল, ওর নিজে থেকেই বসে যাওয়া উচিত ছিল। কাজ হচ্ছে বোর্ডের ক্ষমতা নেই সাকিবকে বসানোর। এখন বর্তমান টিমের অবস্থা দেখছি বা সাকিবের অবস্থা দেখছি, আপনি যার কথাই বলেন, বিশেষ করে সাকিব খেলা বাদ দিয়ে, প্র্যাকটিস বাদ দিয়ে উনি যাচ্ছে শোরুম উদ্বোধন করতে। অনেক নিউজে আসছে ৭৫,০০০ টাকার বিনিময়ে সাকিব শোরুম উদ্বোধন করতে গেছেন। আমার কোয়েশ্চেন হচ্ছে, এটা টাকা কি টিম থেকে বেশি, বা টাকা কি ক্রিকেট থেকে বেশি? একজন প্লেয়ারের প্যাশন থেকে কি টাকা বেশি? দায়িত্ববোধ থাকা উচিত আমার মনে হয়। সেইখানে সাকিব আল হাসানের প্রচুর পরিমাণ ল্যাকিংস আছে। আর নইলে একটা মানুষ খেলা রেখে, ক্রিকেট রেখে, ভালোবাসা রেখে, ক্রিকেট তো ভালোবাসা রেখে টাকার পিছনে এইভাবে ছুটে, সে দেখতে পাচ্ছে তাকে নিয়ে এত পরিমাণ কন্ট্রোভার্সি হচ্ছে, সে এগুলোর তোয়াক্কাই করছে না, শোরুম উদ্বোধন করতে যাচ্ছেন। এগুলো তো মোটেও কাম্য নয়। এগুলা তো আমি মনে করি বোর্ডেরও প্রফেশনালিজমের মধ্যে এগুলো পড়ে না। জাস্ট ক্রিকেটার হিসাবে সাকিব আল হাসানের কোনো তুলনা হয় না। ভালো খেলেন উনি। এখন যে মোমেন্ট চলছে, বা তার যে শারীরিক কন্ডিশন, তার যে চোখের কন্ডিশন, আমি মনে করি তার বসে পড়া উচিত, অন্য প্লেয়ারকে সুযোগ দেওয়া উচিত। দেখেন, এখন ক্রিকেটটা বর্তমান সময় হয়ে গেছে একটা বিজনেস। এখানে আগাটুকরা বিজনেস চলতেছে। আর সাকিব আল হাসান হচ্ছে এই ক্রিকেট জগতের বাংলাদেশের বিজনেস ম্যাগনেট। কাজ হচ্ছে উনি বিজনেস ছাড়া আই ডোন্ট থিঙ্ক কিছু বুঝে। এটা সত্য যে উনি বাংলাদেশ দলে অনেক দিন ধরে সার্ভ করে আসতেছে, ভালো খেলেছে, দেশ এতটুকু আসতে পেরেছে।